জীবনে এমন সময় আসে যখন মনে হয় কেউ আমাদের পাশে নেই। সব দরজা যেন বন্ধ হয়ে গেছে, সব পথ যেন অন্ধকার। ঠিক এমন এক মুহূর্তে একজন মানুষ সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছিল। আর সেই সময় সে শুধু একজনকেই ডাকলো, আর সেই ডাকে সব কিছু বদলে গেল। স্বাগতম আপনাকে এই গীতা জ্ঞান 1.0 চ্যানেলে। আজ আমরা শুনব কিছু এমনই ঘটনা, আর একটি এমন ঘটনা যা আমাদের শিক্ষা দেয় সত্যিকারের ভরসা কাকে বলে। যখন সব পথ বন্ধ তখন আমাকে স্মরণ করো, শ্রীকৃষ্ণ বলেছেন। যখন তুমি নিজেকে সম্পূর্ণ একা মনে করবে তখন আমাকে স্মরণ করো। এই কথাটি শুধু বিশ্বাস নয়, এটি একটি শক্তি। আমরা সবাই জীবনে এমন মুহূর্তে মুখোমুখি হয় যখন কেউ আমাদের সাহায্য করতে পারে না, না তো পরিবার, না তো বন্ধুরা, কেউই না। হস্তিনাপুরে সবাই চারিদিকে রাজারা বসে আছে, দুঃশাসন, দুর্যোধন, কর্ণ, আর সেই সবার মাঝে দাঁড়িয়ে আছে দ্রৌপদী। তাকে টেনে আনা হয়েছে। সে প্রশ্ন করছে, আমি কি দাসী নাকি রানী? কেউ উত্তর দিচ্ছে না। ভাবো, একজন নারী যে রাজ্যের রানী, তার সম্মান সবার সামনে ছিনিয়ে নেওয়া হচ্ছে, আর কেউ কিছু বলছে না। এটা শুধু একটা গল্প নয়, এটা আমাদের জীবনে সেই মুহূর্ত যখন আমরা অন্যায়ের সামনে একা হয়ে যাই। অন্যায় সহ্য করো না, কিন্তু সঠিক সময়ের অপেক্ষা করো। শ্রীকৃষ্ণ বলেছেন, ধৈর্য রাখো, কিন্তু অন্যায়কে মেনে নিও না। দ্রৌপদী সেই সময়ে লড়াই করতে পারছিল না, কারণ পরিস্থিতি তার বিরুদ্ধে ছিল। দুঃশাসন তার বস্ত্র টানতে শুরু করলো। সারা সভা চুপ, ভীষ্ম, দ্রোণ, কেউ কিছু বলছে না। দ্রৌপদী প্রথমে নিজের শক্তিতে লড়াই করলো। সে নিজের শাড়ি ধরে রাখার চেষ্টা করেছিল। এখানে একটা বড় শিক্ষা আছে। আমরা প্রথমে নিজের শক্তিতে লড়াই করি। আমরা ভাবি আমি নিজেই সব সামলে নেব, কিন্তু সব সময় কি সেটা সম্ভব? না। যখন নিজের শক্তি শেষ, তখনই সত্যিকারের সমর্পণ। শ্রীকৃষ্ণ বলেছেন, যখন তুমি সব ছেড়ে দেবে তখন আমি তোমার পাশে দাঁড়াবো। এই কথাটি বুঝতে খুবই গুরুত্বপূর্ণ। যখন দ্রৌপদী বুঝল সে আর পারছে না, সে তার দু হাত তুলে দিল, চোখ বন্ধ করে বলল, হে কৃষ্ণ, আমাকে রক্ষা করো। আর ঠিক তখনই একটি অলৌকিক ঘটনা ঘটল। দুঃশাসন যতই টানছে, শাড়ি শেষ হচ্ছে না, অন্তহীন হয়ে যাচ্ছে। সারা সভা অবাক। এই ঘটনাটি কি বোঝায়? এটি বোঝায়, যখন তুমি সত্যি সমর্পণ করো তখন সাহায্য আসে, কিন্তু সমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, সমর্পণ মানে বিশ্বাস করা। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা বিশ্বাস আছে তাকে কেউ হারাতে পারে না। দ্রৌপদী জিতেছিল কারণ তার বিশ্বাস ছিল। আজ আমাদের জীবনেও অনেক সময় আমরা একা হয়ে যাই, মানুষ আমাদের ছেড়ে চলে যায়, কিন্তু যদি তোমার ভেতরে বিশ্বাস থাকে তাহলে তুমি কখনোই একা নও। দ্রৌপদী সেই মুহূর্তে আমাদের শেখায়, যখন তুমি ভেঙে পড়বে তখন হার মানবে না। প্রথমে নিজের শক্তিতে লড়াই করো, আর যখন সব শেষ হয়ে যাবে তখন বিশ্বাস রাখো, কারণ ঠিক তখনই অলৌকিক কিছু ঘটবে। যদি এই ভিডিওটি আপনার মন ছুঁয়ে যায় তাহলে গীতা জ্ঞান 1.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে আপনি শুধু গল্প নয়, পাবেন জীবনের সত্য। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।